৮ বছরে ৪০০ কোটি টাকারও বেশি খরচ করেও কোনো সুফল মিলছে না প্রাণী সম্পদ অধিদপ্তরের একটি প্রকল্পে। উল্টো এখন কর্মকর্তারা বলছেন ভ্রূণ স্থানান্তকরণের মতো প্রযুক্তিবিদ দেশে নেই, তাই সাফল্য আসেনি প্রকল্পটিতে। প্রাণী সম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন ও ভ্রূণ স্থানান্তকরণ বা AIET প্রকল্পে এমন হরিলুটের কারবার ধরা পড়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রামে এই প্রকল্পের কার্যক্রম কেমন চলছে? একটি ল্যাব বা পরীক্ষাগার হওয়ার কথা ছিল, সেটির অগ্রগতি কতদূর? হ্যাঁ, দেখুন, গতকালকে এই বিষয়টি নিয়ে আমরা আসলে প্রাণী সম্পদ অধিদপ্তরের সঙ্গে যারা জড়িত তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন সেটি হচ্ছে আসলে আপনি জানেন যে একসময় ৯০ দশকের দিকে চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনের, সানোয়ারা এই এলাকাগুলোতে আসলে লাল জাতের একটি সার ছিল, সেটি খুবই জনপ্রিয় একটি ছিল এবং সেটির ওজন ২০০ থেকে ৩০০ কেজি পর্যন্ত হতো এবং প্রতিদিন সে গরু থেকে ৫ থেকে ৬ লিটার দুধ পাওয়া যেত। অর্থাৎ এই সার থেকে এই সারের সঙ্গে যে গাভীর প্রজনন হতো সেটি থেকে। কিন্তু আমরা জানি যে পরবর্তীতে সেই প্রজন্মটি আসলে একেবারে বলা যাচ্ছে একেবারে শূন্যের কোটায় এসে ঠেকেছে এবং সেই বিষয়টিকে মাথায় রেখে লাল জাতের যে সার সেটির কৃত্রিম প্রজননের জন্য সরকার যে উদ্যোগটি নিয়েছে, এটি আসলে চট্টগ্রামের হাটহাজারীতে যে সেখানে যে প্রাণী সম্পদ অধিদপ্তরের যে রয়েছে সেখানে একটি ল্যাব স্থাপন করা হয়েছে বলে আমাদেরকে গতকালকে জানানো হয়েছে। কিন্তু আমরা যেটি জানি এবং তারা যেটি জানিয়েছে সেটি হচ্ছে একটি ল্যাব সেখানে স্থাপন করা হয়েছে এবং বেশ কিছু যন্ত্রপাতিও সেখানে আনা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত এই যন্ত্রপাতি যেমন স্থাপন করা হয়নি, পাশাপাশি সেখানে যে প্রয়োজনীয় লোকবল সেগুলো এখনও পর্যন্ত নিশ্চিত করা যায়নি। তারা যেটি জানিয়েছে সেটি হচ্ছে বিভিন্ন অ্যাগ্রো ফার্ম থেকে তারা 10টি শক্তিশালী সার তারা সংগ্রহ করেছেন এবং তারা ধারণা করছেন যে আগামী 2 থেকে 3 মাস সময়ের মধ্যে পুরোপুরি, অর্থাৎ সেই ল্যাবে যন্ত্র স্থাপন থেকে শুরু করে যে কৃত্রিম যে প্রজনন সেই কাজটি তারা শুরু করতে পারবেন। আমরা আসলে এটি নিয়ে তাদেরকে জানতে চেয়েছিলাম যে কেন এই ধীরগতি। তারা আসলে বলছে যে নানা জটিলতার কারণে তারা দীর্ঘদিন ধরে চেষ্টা করে সেই ল্যাবটিকে পরিপূর্ণভাবে স্থাপন করতে পারেনি এবং যে কারণে তারা এই বিষয়টির প্রতি অসম্ভব আন্তরিক হওয়া সত্ত্বেও তারা চূড়ান্তভাবে সেই পরীক্ষার কাজে নামতে পারেনি এবং তারা মনে করছেন আগামী 2 থেকে 3 মাস পর যখন পুরোপুরিভাবে ল্যাবটি তৈরি হবে এবং পর্যাপ্ত লোকবল পাওয়া যাবে তখন তারা আসলে এই যে ভ্রূণ স্থানান্তরের যে কার্যক্রম এবং কৃত্রিমভাবে যে প্রজননের বিষয় সেটিতে যেতে পারবেন। আর তখনই দীর্ঘদিনের যে চট্টগ্রাম তথা সারা দেশের মানুষের যে লাল গরুর যে চাহিদা ছিল, যেটি একেবারে শূন্যের কোটায় নেমে এসছে, সেটি হয়তো পরিপূর্ণভাবে শেষ হতে পারে বলে তারা মনে করছেন। এই হচ্ছে চট্টগ্রাম থেকে কৃত্রিম পশু প্রজননের বিষয় আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।